দর্শক, আমাদের আপনার জীবনের বিয়ে নিয়ে অনেক ঘটনাই ঘটে। তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিয়ের ঘটনা নিয়েও একটা তুগলকি কাণ্ড আছে। ঘটনাটা কেমন? উনি যখন বার্মায় থাকতেন, উনি যে বাড়িতে থাকতেন সেই বাড়ির দোতলা উনি থাকতেন, আর নিচতলা এক মেকানিক থাকতেন, ব্রাহ্মণ। উনি দিনে চাকরি করতেন এবং রাত্রে এসে বন্ধু বান্ধবদের নিয়ে মদের আড্ডা বসাতেন। কিন্তু একটা কথা আছে এখানে, তার সাথে তার বিবাহযোগ্য একটা মেয়ে ছিল। এই যে বন্ধু বান্ধবদের নিয়ে সে আড্ডায় মদ খেত, সেই আড্ডার যত ফরমাইশি কাজকাম সেই মেয়েকে দিয়ে করাতো। এক সময় তার এক বুড়ো ঘোষাল বন্ধুকে বলেছিল যে আমার মেয়েটাকে তুমি বিয়ে করতে পারো। ঘোষাল বুড়ো তাকে কিছু টাকাও দিয়েছিল, প্রলোভন দেখিয়েছিল। একদিন মদের আড্ডায় এই মেয়েটিকে সে তার স্ত্রী মনে করে তার দিকে তেড়ে আসছিল। মেয়েটি ইজ্জতের ভয়ে শরৎবাবু যে বাড়িতে থাকতেন দোতলায়, ওই বাড়িতে এসে দরজার ছিটকিনি ভেঙেও ভিতরে সে ঢুকে যায় এবং সেই রাত্রে সে ওখানে দরজা লাগিয়ে আবার থাকে। তো শরৎবাবু বরাবরই রাত করে বাড়ি ফিরতেন। ভাবুক মানুষ, লেখক মানুষ, এটাই হয়ে থাকে। তো উনি এসে দরজা খুলবে, যে ভিতর থেকে লাগানো, দরজা খোলে না। উনি প্রচুর ধাক্কা দিচ্ছেন, শেষে চিৎকার করছেন। এর মধ্যেই মেয়েটি দরজাটা খুলে শরৎবাবুর পায়ে পড়ে এবং কান্নাকাটি শুরু করে। তখন বলছে, কি ঘটনা তোমার, বলো, এই অবস্থা কেন তোমার? যে ঘটনাটা আমি এর আগে বললাম সেই ঘটনাটাই সে শরৎবাবুর কাছে বলে। তো বলে যে তুমি নিশ্চিন্তে এই রাত্রে এখানে ঘুমাও, সকালে এসে আমি একটা ব্যবস্থা করে দেবো। সকালবেলায় এসে তার বাবার কাছে যায়, সেই বুড়োর কাছে, যে বলে যে আপনার মেয়েকে নিয়ে আপনি কি কাহিনী করছেন? তখন তার বাবা বলে, সেই মেকানিক, যে আমার বিবাহযোগ্য মেয়ে আমি বিয়ে দিব না, আমি বুড়ো ঘোষালের সাথে বিয়ে দিব। তার কি দোষ? তার টাকা আছে। আর তুমি বয়সের কথা যদি বলো, বয়স আবার কি হে পুরুষের জন্য? তখন শরৎবাবু থমকে যায়, এ কি বলে? তখনই আবার সেই বুড়ো লোক বলে, মেকানিক বলে, যে তোমার শরীরে যাতে দয়া থাকে বাবা, তুমি আমার ব্রাহ্মণের মেয়েটাকে বিয়ে করে আমাকে উদ্ধার করো না। তখনই শরৎবাবুর জীবনে একটা তুগলকি কাণ্ড ঘটে গেল। কাণ্ডটা কি? যে মেয়ে নির্যাতিত হলো, ওই মেকানিকের মেয়ে, সেই মেয়েটির নাম শান্তি দেবী, যিনি ছিলেন বাংলা কথা সাহিত্যের রাজপুত্র শরৎচন্দ্র বাবুর প্রথম স্ত্রী। এই স্ত্রীও প্লেগ রোগে মারা যায় বার্মাতেই। পরে আবার উনি বিয়ে করেছিলেন হিরণময়ী দেবীকে।